এক চমৎকারী শাক রান্না করেছি, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো। তো হরে কৃষ্ণ হরি বল, শেষ পর্যন্ত দেখতে থাকো যে কম গ্যাসেও কি করে আমি শাকটা রান্না করতে গেলাম, কারণ আমার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, শাকটা ভালো করে এরকম ছোটো ছোটো করে বেছে নেবা, আর মাঝখানে একটা শিরের মতো আছে সেটা নিবা না, গোটা অবস্থাতেই গাছটা থাকতেই শাকটা ভালো করে ধুয়ে নেবা। ছিঁড়ার পরে ধুতে গেলে অনেকটা লোত লোত হয়ে যাবে, পিচ্ছল পিচ্ছল হয়ে যাবে ঢ্যাঁড়সের মতো। তো যাই হোক, শাকটা আমি বেছে নিলাম ছোটো ছোটো টুকরা করে। তারপরে একটু বেশি করে শুকনো লঙ্কা ভাজবো, কিছুটা ফোড়নে থাকবে আর কিছুটা থাকবে একটার মতো আমি পড়ে গেলো। আচ্ছা যাই হোক, তুলে নিলাম। এই একটা আবার বিন্দার বাবার জন্য রাখলাম। বিন্দার বাবা খুব শাকের সাথে শুকনো লঙ্কা ভালো খায়, আমি আবার খাই না, গ্যাস হয়ে যায়, আমার নিজের গ্যাস হয়ে যায় বলে। তো যাই হোক, লঙ্কাটা ভাজা হয়ে গেলে শাকটা দেবো। আর আমি সবসময় এই তেতো জাতীয়, যেমন উচ্ছে দিয়ে যখন ডাল করি, উচ্ছে ভাজা করি, তখন একটু সর্ষা ফোড়ন দিই। আর সর্ষা ফোড়ন দিয়ে দেখো খুব ভালো লাগে, তেতোর মধ্যে সর্ষা দিলে একটু ভালো লাগে, শুকতে শুকতে একটু সুন্দর গন্ধ আসে। তো শাকটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষের মধ্যে। এবার শাকটা একটু জল দিয়ে ঢেকে দেব, কারণ পাট শাকটা আমি গাছটা গোটা ধুয়েছিলাম, সেই জন্য ওই জলটা ঝরেছে পরে বেছেছিলাম। জল থাকা অবস্থায় বাছলেও শাকটা পিচ্ছল হয়ে যাবে, এই জন্য জল একদম শুকিয়ে গেছিলো। পরে পাট শাকের থেকে আর জল বেরোবে না বলে আমি আবার একটু জল দিয়ে সুন্দর ঢেকে দিলাম। এবার শাকটা সুন্দর সিদ্ধ হবে, একদম নরম হয়ে যাবে, অল্প একটুখানি শাক হয়ে যাবে। তো একটু জলে জুলে দিয়ে একটু ঢেকে দিলাম। এবার খুলে দেখলাম যে দেখো একটুখানি শাক হয়ে গেছে, তো হয়ে যাচ্ছে। এইবার সেই জলটা শুকিয়ে গেলে, অতটা শুকাবো না, শাকটা একটু নরম থাকবে। পাট শাক খেলে কিন্তু অনেক গ্যাস হয়ে যায়, আমার মাকে দেখেছি, আমার বাবা তো অনেক বকে, পাট শাক খেলেই মার গ্যাস হয়ে যায়, আমারও হয়। তাই আমি একটু ভালো করে সিদ্ধ করছি, একটু জলে জুলে দিয়ে দিয়েছি যাতে হজমটা ভালো হয়ে যায়। তো পাট শাক এইরকম একটা জিনিস, দেখো একটু একটু জল দেখা যাচ্ছে। পাট শাক খেলে অনেকের হজমই হয় না, পাট শাকই পরে, সেটা কি করে বুঝতে পারি যে আমার এইরকম হয়? পাট শাক আমার হজম হয় না, আমি শাক খেলে শাকই বেরোয়। তো এবার দেখি জল আর শুকাচ্ছে না, ও বাবা কি হলো, গ্যাস তো শেষ। এবার ঝাঁকছি, সিলিন্ডারটা ঝেঁকে নিলাম। তারপরে এই অনেকবার আমি আবার সিলিন্ডার ঝাঁকলাম, কারণ একটুখানি নাড়াচাড়া করলে শুনেছি একটু বের হয়, দেখি সেইটুকুতে যদি হয়ে যায় আমার, তো তাতেও আর সেটা আমি চুলাটা আর আমার জ্বললই না। তারপরে বিন্দার বাবাকে বললাম যে গ্যাসটা আমাকে সিলিন্ডারটা চেঞ্জ করে দাও। বিন্দার বাবা বললো যে আরে যা হয়েছে তাই খেয়ে দেখো আজকে কেমন হয়েছে। তারপরে খাওয়ার সময় যে দেখলাম যে একটু ঝোল ঝোল রয়ে গেছিলো, একটু জল জল, আবার পুরোপুরি জলও না, এরকমভাবে আমরা কাঁঠালের বিচি দিয়ে ঝোল করি, খুব ভালো হয় খেতে। তো আজকে ভালোই হয়েছে। হরে কৃষ্ণ হরি বল।